দর্শক, এই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে আছেন আমাদের সহকর্মী এস এম জিয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিয়া, চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়ার কবরের পাশে বেগম জিয়াকে সমাহিত করা হবে, তো সেখানকার প্রস্তুতি সম্পর্কে আমাদের জানান। জিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? জানেন যে আমি আছি এখন রাজধানীর চন্দ্রিমা উদ্যানে। আমার ঠিক পেছনেই সঙ্গত কারণ এবং নিরাপত্তার কারণে এখানে গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হয় নাই। আমার ঠিক পিছনে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর রয়েছে, সেখানেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে এবং তার প্রস্তুতি হিসাবে সেখানে কবর খোঁড়ার জন্য যে সমস্ত আনুষঙ্গিক যন্ত্রপাতিগুলো আছে সেগুলো সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং কবর খোঁড়ার কার্যক্রম শুরু হয়েছে। আমরা যেভাবে যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি, কবর খোঁড়ার কার্যক্রম চলছে, তবে কবে নাগাদ বা কতক্ষণ সময় লাগবে সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন, এখানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত আছেন এবং সেনাবাহিনীর লোক আছেন, এখানে বিজেপির লোক আছেন, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পোহাতে না হয়। আপনি জানেন যে আজ ভোর 6টার সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং আগামীকাল দুপুর 2টোর সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হবার কথা রয়েছে। এরপরে বিকেলের সময় 3:30 বা 4টার সময় তার এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী ছিলেন যিনি সারা বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে তিনি বাংলাদেশে ইতিহাস গড়েছেন এবং বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসাবে খেতাব পেয়েছিলেন। 90-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে খালেদা জিয়ার হাত ধরে যে সমস্ত আন্দোলন সংগ্রাম হয়েছে, অর্থাৎ গণতন্ত্রকে রক্ষা করবার জন্য, গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য দীর্ঘদিন তিনি কাজ করে গেছেন। প্রায় 41টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে তিনি কাজ করেছেন। দলের সম্পূর্ণ শীর্ষস্থানে থেকে নেতৃত্ব দিয়েছেন, নেতাকর্মীদেরকে সংগঠিত করেছেন এবং স্বৈরাচার আন্দোলনের সময়ে তিনি 3বার কারাবরণ করেছেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখনও তিনি নানান ঘাত প্রতিঘাত উপেক্ষা করে তিনি কিন্তু একজন আপসহীন নেতৃত্বে পরিণত হয়েছিলেন এবং সর্বশেষ তার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনের দিকে এগিয়েছে, সেটি তার দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি মানুষের জন্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। তো আমরা সর্বশেষ যে তথ্য আমরা পাবো সেখান থেকে কবর খোঁড়ার যে তথ্য আছে সেই তথ্য কার্যক্রম চলছে। পরবর্তীতে আপডেট থাকলে আপনার মাধ্যমে আমরা অবশ্যই আপনাকে জানিয়ে দেব। জি, আপনাকে ধন্যবাদ।